সো আমরা লাস্ট পর্বে আলোচনা করেছিলাম যে প্রোগ্রেস বার নিয়ে। এই পর্বে আমরা অন্য কিছু জিনিস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যে প্রথমেই যেটা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে সাউন্ড ক্লাউড। সো আমরা যদি আমাদের ওয়েবসাইটে কোনো সাউন্ড অ্যাড করতে চাই, যেমন অডিও অ্যাড করতে চাই, তাহলে আমরা এই সাউন্ড ক্লাউড ট্যাগটাকে এখানে নিয়ে আসতে পারি। সো সাউন্ড ক্লাউড ট্যাগের মাধ্যমে আমরা চাইলে অন্য কোনো ওয়েবসাইট থেকে অডিওটাকে প্লে করতে পারি। আবার আমরা ডিফল্টভাবে এখানে যদি আমরা চাই যে না আমরা আমাদের ওয়েবসাইটে পেস্ট করে তাহলেও করতে পারবো। সো আমরা অন্য কোনো জায়গা থেকে এখানে একটা যেখান থেকে সাউন্ডটা নিয়ে আসবো ওই লিঙ্কটা জাস্ট কপি করে এখানে এনে পেস্ট করে দিব। এরপর ভিজুয়াল প্লেয়ার এখানে যদি আমরা অপশন দেখি তাহলে ইয়েস করে দিলে ওই প্লেয়ারটার এখানে ডিজাইনটা চেঞ্জ হয়ে যাবে, এইরকম চেঞ্জ হয়ে যাবে। আর যদি আমি এখান থেকে নো দিয়ে দিই তাহলে ডিজাইনটা আগের মতো হয়ে যাবে। এরপরে যে অপশনগুলো এখানে দেওয়া আছে অ্যাডিশনাল অপশন অটোপ্লে, এটা কি অটোপ্লে হবে? যদি দেন তাহলে এটা অবশ্যই অটোপ্লে হতে থাকবে, এবং আপনি যদি এখান থেকে এটাকে নান করে দিন তাহলে এটা নো হয়ে যাবে। এবং বাই বাটন, যে এখানে একটা বাই বাটন কি আপনি দিতে চান, যে যদি কেউ চায় তাহলে ওই বাই বাটনে ক্লিক করে ওইটা পারচেস করতে পারে। সো আপনি এটা চাইলে এখানে দিতে পারেন। লাইক বাটন যদি চান যে লাইক বাটন অ্যাড করতে তাহলে শো করতে পারেন, হাইড করতে পারেন, এটা আপনার পার্সোনাল বিষয়। সো যদি এই যে এখানে আমি লাইক বাটনটা দিয়ে দিলাম, এবার যদি এখান থেকে এটাকে হাইড করতে চাই জাস্ট হাইড করে দিয়ে দেবো শো। ওকে, সো এটা আপনারা করতে পারবেন। এবং হচ্ছে যে এখানে ইউজার কন্ট্রোলস কালার, ইউজারের যে কন্ট্রোলারটা আছে এটার কালার কী হবে, সো এখান থেকে আমি রেড কালারটা সেট করে দিলাম। সো আমার রেড কালারের কন্ট্রোলারটা হবে। এবং এইবার যদি আমি এটাকে একটু সাইডে নিয়ে যে দেখুন আমাদের এই প্রিভিউটা আমরা এখানে দেখতে পারতেছি। সো প্রিভিউটা আরও বেটার দেখতে পারবো যখন ভিজুয়াল প্লেয়ারটাকে আমরা নো করে দিব। এবার দেখুন আমরা ভিজুয়াল প্লেয়ারটাকে আমরা নো করে দিলাম। এই যে ফলো বাটন আছে, শেয়ার বাটন আছে, এবং এখান থেকে এই যে প্লে বাটনে ক্লিক করলে এটা প্লে হতে থাকবে, অনেক কিছু আছে। এরপর এই যে হেয়ার মোর অন সাউন্ড ক্লাউড, এটাতে ক্লিক করলে ওইটা অটোমেটিক্যালি বাই বাটনে নিয়ে যাবে। এই জিনিসগুলো এখানে হচ্ছে যে সাউন্ড ক্লাউডের আন্ডার। এবার অ্যাডভান্সে এটা কিছুই নাই, এটা স্টাইলিং সব কিছুই এখান থেকেই করা হয়। এরপরে যে জিনিসটা আমরা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে HTML ট্যাগ। ওকে, HTML এইটার একটা কাজ আছে। যেমন এইটা বোঝাতে হলে যদি আমি আপনাকে কি বলি, কি দেখাবো আপনাকে, যদি আমি এখান থেকে W3 স্কুলে যাই, W3 স্কুল HTML, এটাতে যদি আমি ক্লিক করি তাহলে এইখানে একটা জিনিস হয়তো আপনাদেরকে দেখাতে পারবো। যদি আপনি কোনো সময় কোনো এরকম যদি আপনি করতে চান যে ইজি লার্নিং উইথ HTML, ট্রাই ইট আফটার ইয়োর সেলফ, ওকে, এই জিনিসটা যদি আপনি করতে চান, ধরুন এই জিনিসটা আপনার ওয়েবসাইটে শো করাতে চাচ্ছেন, কেমন? কিন্তু আপনি যদি এখান থেকে যে আমরা এটা কীভাবে শো করাবো, আমরা এলিমেন্টরে সাধারণত সবাই বলবেন যে এটা টেক্সট এডিটরের মধ্যে নিয়ে আসো, এসে ওইখানে জাস্ট পেস্ট করে দাও। সো আমি টেক্সট এডিটরটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে আসলাম। আসার পর যদি এইগুলাকে যদি আমি এখান থেকে যদি মুভ করে দেই এবং ওইটাকে যদি পেস্ট করে দেই তাহলে এই যে দেখুন এরকম হয়ে গেল। কিন্তু একটা কথা আছে, আমি যদি এখান থেকে সবগুলাকে কেটে দেই, Ctrl+A প্রেস করে Ctrl+X এবং এটাকে টেক্সটের আন্ডারে ক্লিক করে দিই, তাহলে এই যে দেখুন আমার এই লেখাটা চেঞ্জ হয়ে গেছে। এবং আমি ভিজুয়ালে পেস্ট করলেও কিছুক্ষণ পর ওইটা চেঞ্জ হয়ে এই লেখাটাই আসতো। কিন্তু এখানে হচ্ছে যে এই কোডগুলো আপনি এখানে শো করাবেন কীভাবে, এই কোডগুলাই যদি আপনি কোথাও শো করানোর প্রয়োজন হয় ওই ক্ষেত্রেই আপনার HTML উইজেটটা প্রয়োজন হবে। সো আমি HTMLটা লিখে যখন সার্চ দেবো নট কাস্টম HTML, এই HTMLটা এটা লিখে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এনে ছেড়ে দিবেন, তাহলে ওইটা হচ্ছে যে একটা কোডের মধ্যে শো করবে। সো আমি যদি এই যে HTML কোড এখানে যদি আমি এটাকে পেস্ট করে দিই, এবার দেখুন এটা এরকম হয়ে গেছে। সো আমি এটাকে আবার Ctrl+X দিয়ে কেটে দিই, এখান থেকে Ctrl+Z দিয়ে এবং আবার এখানে চলে যাই এবং এটাকে কপি করে নেওয়ার পর এখানে HTML এর জায়গায় কন্টেন্টের জায়গায় পেস্ট করে দিলাম। এই যে দেখুন এই ডিজাইনটা আমাদের সিম্পলি এখানে চলে আসছে। এবার যদি আমি চাই যে এই যে H1 এর কালারটাকে আমরা রেড করবো, সো আমি এখান থেকে যদি কালার রেড করে দেই তাহলে কালারটা রেড হবে। আসলে হচ্ছে না এখানে, কারণ হচ্ছে আমার এখানে এই ট্যাগটা বসানো এখানে হয়নি, ভুল হয়েছে। সো আমি এখানে যাচ্ছি না ওইটাতে চেঞ্জ করার জন্য, আপনারা জাস্ট একটু দেখে নেবেন। সো এটাই হচ্ছে যে বিষয়। এবার যদি আমি এখান থেকে কি করতে চাই, যদি আমি চলে যাওয়ার পর এখানে আবার HTML লিখি, তাহলে এই যে আরেকটা কাস্টম HTML নামে আরেকটা অপশন আছে, এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে এনে ছেড়ে দিই। দেওয়ার পর এখানে কন্টেন্টের জায়গায় যদি আমি জাস্ট এটা পুট করে দিই তাহলে সেম জিনিসটাই আমার এখানে চলে আসছে, কেমন? এরপরে যেটা হচ্ছে যে আমরা যদি যে জিনিসটা ফ্রি উইজার্টের মধ্যে থেকে একটা জিনিস জানবো যে শর্টকাট। আপনারা অনেক সময় যখনই ঢুকবেন, যেমন হচ্ছে যে ধরুন আপনারা স্টেবুলেশন স্লাইডার ইউজ করবেন, আরও অনেক জিনিস ইউজ করবেন, তখন অনেক ক্ষেত্রে আপনাদেরকে এরকম একটা শর্টকাট এখানে কোথাও পেতে পারেন। সো এই শর্টকাটটা যখনই আপনি অ্যাড করতে যাইবেন তখনই আপনাকে এটা
এখানে পেস্ট করতে হবে। যদি আমি আপনাদেরকে এক্সাম্পল হিসেবে বোঝাতে চাই, আমি এটাকে এখান থেকে চলে যাই এখানে এবং এখানে কি করি, এখানে আমি অ্যাপিয়ারেন্স থেকে চলে যাই হচ্ছে প্লাগইনস থেকে অ্যাড নিউ প্লাগইনে চলে যাই এবং এখানে লিখি যে কন্ট্যাক্ট জাস্ট লিখে সার্চ করি। এই জিনিসটা আসলে বুঝতে হবে না, এই যে কন্ট্যাক্ট ফর্ম 7 এটাকে আমি এখন ইনস্টল করে নিচ্ছি। এবার অ্যাক্টিভেট করে নেই। ইনস্টল করে নিলাম, অ্যাক্টিভেট করে নিলাম এবং আমি এবার চলে যাব হচ্ছে যে এই যে কন্ট্যাক্ট ফর্মে চলে যাব। এখান থেকে এই যে দেখুন আমাদের অলরেডি একটা ফর্ম অ্যাড করা হয়ে গেছে। এই ফর্মটা যদি চাই যে আমরা ওয়েবসাইটে কোথাও অ্যাড করতে, তাহলে এই যে এখানে একটা শর্টকাট নামে একটা অপশন আছে, এই যে একটা শর্টকাট দিল, জাস্ট কপি করবেন, এলিমেন্টরে আসবেন, এই শর্টকাটে জাস্ট পেস্ট করে দিবেন। এই যে দেখুন আমাদের একটা কন্ট্যাক্ট ফর্ম এখানে অ্যাড হয়ে গেছে এবং এটাকে চাইলে আমরা পরবর্তীতে এডিট স্টাইল দিতে পারবো এবং বিভিন্ন অপশন অ্যাড করতে পারবো। সো এটা আমরা শিখবো অন্য কোনো একটা পর্বে, এখন না। আমি জাস্ট কন্ট্যাক্ট ফর্মটা মানে শর্টকাটটা আপনাদেরকে বোঝাতে চেয়েছিলাম। সো এটাই হচ্ছে যে মেইন বিষয়, কীভাবে একটা শর্টকাট অ্যাড করতে হয়। সো এই পর্বে এতটুকু পর্যন্তই। সি ইউ ইন দ্য নেক্সট টিউটোরিয়াল। থ্যাংক ইউ।